ভারতের সঙ্গে বাংলাদেশের যেকোনো উচ্চ পর্যায়ের বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি ও সীমান্ত হত্যা বন্ধ প্রসঙ্গটি সর্বোচ্চ আলোচনায় থাকে। বৃহস্পতিবার হাসিনা মোদির ভার্চুয়াল আলোচনায় এই বিষয়গুলোর সঙ্গে যোগ হয়েছে রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ সহযোগিতার বিভিন্ন সমঝোতা এবং করোনার টিকা সহযোগিতা। ভারত বাংলাদেশের শীর্ষ এই আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখলেও ইস্যুগুলো সুষ্ঠু সমাধানে যথেষ্ট চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। নরেন্দ্র মোদী চাইলেও তিনি করতে পারবেন না যদি না মমতা ব্যানার্জি তার আপত্তি অব্যাহত রাখে। এটা এক ধরনের সাংবিধানিক বাধা ভারতের। এই সাংবিধানিক বাধা যতদিন পর্যন্ত না অপসারণ হবে ততদিন পর্যন্ত তিস্তার পানি চুক্তি হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা এই বিষয়টা নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারেননি। তার জন্য ভুক্তভোগী হচ্ছি আমরা এবং বাংলাদেশের মানুষের যদি এই ব্যাপারে জনমনে একটা হতাশা থেকে থাকে তাহলে এটা নিশ্চিতভাবে যুক্তিসঙ্গত হবে। তারা বলছেন, তিস্তা ইস্যু সহ সীমান্ত হত্যা বন্ধে ভারতকে আরো উদার হতে হবে। ভারত এই দৃষ্টিকে দেখছে দ্বিপাক্ষিক ভাবে, কিন্তু আমরা চাচ্ছি বহুপাক্ষিক ভাবে। ফলে ভারতের অ্যাপ্রোচে একটু পরিবর্তন করতে হবে, দ্বিপাক্ষিক নয় বহুপাক্ষিক ভাবে আঞ্চলিক সহযোগিতার আলোকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। সেই বর্ডার গাইডলাইন্স গুলো আপনি মেনে লোকগুলোকে ধরতে পারেন, পঙ্গু করতে পারেন, নিয়ে জেল দিতে পারেন, যারা করতে পারেন, কিন্তু আপনি একটা লোককে মেরে ফেলা এবং সেটা কিন্তু আপনি কোনো আইনি প্রক্রিয়া না নিয়ে লোকটাকে মারছেন এবং যেটাকে আইন বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বলা হয়ে থাকে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে যদি ঘটনা ঘটে থাকে, তাহলে একই ধরনের ঘটনা যদি দুই দেশের মধ্যে ঘটে তাহলে সেটাও কিন্তু বিষয়টা আইন বহির্ভূত হিসেবে থেকে যাচ্ছে। রোহিঙ্গা ইস্যুতে ভূ রাজনৈতিক জটিলতা কাটিয়ে ভারতের কেমন ভূমিকা হবে এ নিয়েও প্রশ্ন রয়েছে বিশ্লেষকদের। তাদের পরামর্শ, এ ব্যাপারে বাংলাদেশকেই আরো বেশি কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন স্বার্থ আছে, এখানে চীনের স্বার্থ রয়েছে, মিয়ানমারে ভারতের স্বার্থ রয়েছে। এই সবগুলো আমাদের রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে একটা প্রধান অন্তরায়। এটা কিভাবে সমাধান হবে আমি ঠিক জানি না, কিন্তু এক্ষেত্রে আমরা বারবার পিছিয়ে পড়ছি। তবে এক্ষেত্রে আমাদের কূটনৈতিক চালাচালিটা, কূটনৈতিক অ্যাক্টিভিটিটা একটু বাড়ানো দরকার। নিরাপত্তার বিষয়টা আমার না, আমাদের সকলের জন্য। কাজে যে কোনো নিরাপত্তার প্রতি যে কোনো হুমকি যেখান থেকে আসুক, এবং এই রোহিঙ্গারা কিন্তু একটা হুমকির জায়গা তৈরি করছে, আমরা চাই ভারত বন্ধু হিসাবে আমাদের পাশে থাকুক। যদি এগুলি সমাধানে না পাই তাহলে অন্যান্য বিষয়ে যত কথাই বলুক, জনমনে কিন্তু এক ধরনের অসন্তুষ্টি। করোনাকালীন পরিস্থিতিতে সমঝোতা স্মারক সই সহ করোনার টিকা প্রাপ্তির বিষয়গুলোতে বাংলাদেশ অনেক সুবিধা পাবে বলেও মনে করেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়াতে আমরা আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।